বৃন্দের শ্রীপাদ পদ্মে এখানে মতুয়া সম্মেলন হয়েছিল। আমি গান গাইতেও এসেছিলাম, কিন্তু সেদিন ঝড় বৃষ্টি হয়েছিল। এই জন্য আমি বলেছিলাম আর একটা দিন হোক। এটা আমার কোনো বায়নার গানও না, এদের ইচ্ছা ছিল কিন্তু বলার সাহস ছিল না। এত বড় একটা দল আসবে, আমি নিজেই বললাম আমি তোমাদের গান শোনাবো, অসুবিধা নাই কোনো। ওরা খুশিতে সবার মনটা ভরে উঠল। ওদের পরে এখানে হরিনাম যজ্ঞের অনুষ্ঠান হয়েছে। গোসাই কোথায়? এখানে সে গোসাই আসেন নাই? একজন গোসাইকে দেখছিলাম সেই দিন, দীক্ষার গোসাই আসেননি কেন? ওনাকে বলেননি? গোসাই কোথায় আসেননি? কই? আমি কই কই আর উনি কই ওই। গোসাইকে এখানে একটা আসন দেন, আসন দিয়ে এখানে বসান কাছে কাছে। উনি এত দূরে কেন? আমি দেখতে পাচ্ছি না। গোসাই আসেন, ওনাকে একটা আসন দিন, এখানে বসতে দিন। গোসাই চলে আসুন এখানে, একটা কিছু আনো না, এখানে বিছিয়ে দাও, বসুক। জয় রাধে, চলে আসুন। আমি খুঁজি যারে, সে থাকে দূরে দূরে। আসুন। গোসাইয়ের নাম কি জানো? আসুন, চলে আসুন গোসাই, এদিকে আসুন। জয় রাধে, আসুন। কি হয়েছে? আচ্ছা, আসুন, আমার প্রণাম নেবেন। আজকে সেই প্যান্ডেলেই কবি গানের আয়োজন, হরিনাম সংকীর্তন। তা সারা দিন ভরে যে চাপ, আমার ফেসবুকটা একটু আপনারা লক্ষ্য করবেন, কবি অসীম সরকার, বুঝতে পারবেন আমি কোথায় কোথায় থাকি, কি কি করি। আসেন গোসাই, জয় নিতাই গৌর হরি বল। বসেন, এখানে এসে বসেন, এগিয়ে আসেন। মূলত এর মধ্যে দিয়ে গান করা সম্ভব হয় না, কিন্তু বাক্য দিলে আমি আবার বাক্য নষ্ট করি না। 51 বৎসর আমার গানের জার্নি। ভারতবর্ষের 18টা রাজ্যে ঘুরেছি, ভারতের বাইরে বেশ কয়েকটা দেশে গেছি। এই 51 বৎসরের মধ্যে কেউ বলতে পারবে না যে আমি কারো বায়না নিয়ে বায়না মেরে দিয়েছি। আমার জ্বর থাকুক আর শারীরিক অসুস্থতা থাকুক, হাজির হয়েছি আমি। একদম ভীষণ শারীরিক অসুস্থতা থাকলে তাদের বলেছি, আরও 2টো দলের ব্যবস্থা করে দিয়েছি। আমার দল, একজন তো আসেই কবি, আর একজন কবি দিলেই তো হয়ে যায়। তাছাড়া বাক্য নষ্ট করি না আমি কখনো। আমার গুরুদেব এই শিক্ষা দেননি। গুরুদেব বলেছিলেন বাক্য ব্রহ্ম, চেষ্টা করবে সবসময় বাক্য কেউকে দিলে বাক্য নষ্ট করবে না। আর যে 1 পয়সার তোমার উপকার করবে তার সঙ্গে বেইমানি করবে না। কথা রাখার চেষ্টা করি, এই জন্য বাক্য দিয়েছি। যত কষ্ট হোক দলবল নিয়ে চলে এসেছি। গান কতটুকু গাইতে পারবো শারীরিক, সেটা আলাদা ব্যাপার। আমরা এসেছি, গান গাইব। আজকে আমার বিপক্ষে আমারই শিষ্য, নাম তার নির্মল সরকার, কিন্তু সে ওই নামটা বাদ দিয়ে কি নাম নিয়েছে? সদানন্দ ব্রহ্মচারী নাম নিয়ে আমার কাছে প্রশ্ন করেছে দান। জানবার জন্য কিছু তত্ত্ব, কিছু মাহাত্ম্য
উদ্বেলিত হয়েছে তার মনপ্রাণ। সে চিন্তা করেছে মনে মনে, এই লোকটা বিভিন্ন দেশ দেশান্তরে হরিকথা কৃষ্ণ কথা শোনাবার কারণে সে যখন করে পরিভ্রমণ, তার কাছে কিছু জানার ইচ্ছা করি, তাই কিছু প্রশ্ন দেই ধরি। প্রশ্নগুলো আপনারা নরনারী করেছেন শ্রবণ। 3টে প্রশ্ন করেছে। কি কি তা কি আপনারা বুঝেছেন? তাই নাহলে কবি গান বুঝতে পারবেন না। জ্যাক চেঞ্জ করবেন। আচ্ছা, আমরা তো কথা বললেই বুঝি। 51 বছরের অভিজ্ঞতা আমার। অবশ্য আমরা যখন প্রথম গান গাইতাম মাইক থাকতো না, মাইক ছিল না। তারপরে আসলো ওই সরা মাইক, ওই উপরে একটা টানাই দিত এরকম সরার মতো, সব কয়টায় টানতো ক্যাসাল। ওরে ক্যাসাল, ওই জায়গায় রান্নার খুন্তি নাড়লিও তা শোনা যেত। সেই পালায় তো পড়ো নাই এখন। আরে কপাল রে, বুঝেছেন? ওই জায়গায় বাচ্চা কানবে, ওই 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 সব উঠে যেত সব। সেই সময় থেকে গান গাই, যখন মাইক ছিল না, আমাদের মাইক দিত না। অনেক দূর থেকে হয়তো মাইক আনতে ছিল, আমাদের গ্রামগঞ্জে মাইক ব্যবহার হতো না। তারপরে ওই আসলো ক্যাসাট, তারপরে ধীরে ধীরে মাইক্রোফোনের ব্যবহার। তাও তো আগে দাঁতওয়ালা মাইক্রোফোন ছিল, দাঁত চেরা 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 দাঁত, সেই মাইক্রোফোন, যেটা রেডিওতে এখনো আছে। আমরা যখন রেডিওতে গান গাইতে যাই, সেই মাইক্রোফোন, পুরানো মাইক্রোফোন রেডিওতে এখনো আছে। যখন আমরা রেডিওতে আমাদের রেকর্ডিংয়ের জন্য যেতে হয়, সেই গিয়ে দেখেছি সেইগুলো তখনকার মাইক্রোফোন এখনো আছে। প্রশ্ন বুঝতে পেরেছেন কি আপনারা? যে 3টে প্রশ্ন করেছে, বলুন কে কে বুঝেছেন? হাত তোলেন। কে কে প্রশ্ন 3টে বুঝেছেন? কেউ বোঝে নাই? আমি কাদের কাছে কবি গান গাই? অবশ্যই 3টে প্রশ্ন করেছে। তো প্রথম প্রশ্ন করেছে যে হরিচাঁদ ঠাকুর নূতন কি দেবার জন্য আবির্ভূত হয়েছে। চৈতন্য মহাপ্রভু সব দিয়ে গেলেন, রামচন্দ্র দিলেন, কৃষ্ণ দিলেন। জীবের এমন কি অভাব পড়েছিল যার জন্য আলাদা আর একটা অবতারের প্রয়োজন হলো? প্রশ্নটা ভালো। নূতন যদি কিছু না দেয়, তাহলে সেই অবতারের মূল্য কোথায়? তাই তো নাকি? নূতন কিছু দেবে তবে তো মানুষটাকে গ্রহণ করবে। কবি গান এটা বুঝতে হবে। শুনলে পরে কবি গান বাড়ে, কিন্তু অনেক দিকের জ্ঞান। ওটা সাবজেক্ট পড়ে MA টেমে পাশ করলেও কাজ হয় না। কবি গান আলাদা জিনিস। আমাদের কোনো ওই সাবজেক্ট নিয়ে গণ্ডিবদ্ধতার মধ্যে থাকলে কবি গান গাওয়া যায় না। বেদ, বাইবেল, গীতা, কোরআন, পুরাণ, জেন্দা বেস্তা সমস্ত কিছু পড়তে হয়। দর্শন, প্রাচ্য দর্শন, পাশ্চাত্য দর্শন, এগুলো পড়তে হয় সমস্ত। মার্ক্সবাদ, লেনিনবাদ, গান্ধীবাদ সব পড়তে হয়। কোনো জায়গায় কবি গানের আয়োজন হলো, বলছে এখানে গান্ধীবাদ আর আম্বেদকরবাদ হবে। আমার যদি পড়া না থাকে তো কব কি ঘোড়ার ডিম? বুঝতে পারছেন কি বলছি? এই জন্য কবি গান গাইতে গেলে সারা জীবন ছাত্র না থাকলে একজন পরিপূর্ণ কবি হওয়া যায় না। ছাত্র জীবন ভরেই শিখতে হয়, জীবন ভরে শেখার শেষ নাই। তাহলে প্রথম প্রশ্ন করেছে দান। যাকে বলো তোমরা ভগবান, তার নাম দিয়েছ হরিচাঁদ, সে নূতন কি করলো দান। 2 নম্বরের প্রশ্ন কি করলো মনে আছে? সব ভুলে গেছে। রাইট। এই শব্দ দুটোর অর্থই তো অনেকে বোঝে না। উদ্ভূত, এই মতুয়া তত্ত্ব যেটা উদ্ভূত না আরোপিত,
উদ্ভূত মানে কারোর সঙ্গে মিল থাকবে না, নিজের স্বাতন্ত্র্য নিয়ে নিজেই প্রকাশিত হবে। আর আরোপিত মানে কি? কোনোটাকে আরোপ করে প্রকাশ পাবে। যেমন স্বামী স্ত্রীর চেহারা ফর্সা, একদম একটা ছেলে হলো হয়তো মায়ের মতো, না হয় বাবার মতো, বলে না অবিকল বাবার মতো চোখ, বাবার মতো নখ, বাবার মতো দাঁত, বাবার মতো হাত, বাবার মতো উরু, বাবার মতো ভুরু, বলে না? দেখ ছেলে হয়েছে একদম মায়ের মতো, টিয়ার ঠোঁটের মতো নাক পাইছে, এর কয় আরোপিত। আর উদ্ভূত, স্বামী স্ত্রী দুইজন ফর্সা, আর ছেলে হয়েছে একটা কড়াইয়ের পাশার মতো কালো, বাবার মতো না, মায়ের মতো না, সব ও কি হাওলাত করে আনছে নাকি কোনো জায়গাতে, এর কয় উদ্ভূত। বোঝা যাচ্ছে কি? আমি আগে ক্লিয়ার করে নিই, তাই নাহলে আমি কি জবাব দেব আর আপনারা কি বুঝবেন। কত সুন্দর প্রশ্ন করেছে যথাযথ, যে এই মতুয়া ধর্ম বা মতুয়া মতবাদ এটা কি উদ্ভূত না আরোপিত? 3 নম্বর প্রশ্ন করেছে দান, তোমরা বলো বাবা হরিচাঁদ, আবার তার ছেলে গুরুচাঁদ, তারে বাবা বলো কেন? যদি হরিচাঁদকে বাবা বলতে হয় তাহলে গুরুচাঁদ ভাই হয় নাকি? বড়দাদা গুরুচাঁদ ভালো আছে। দেখেন, এটা হচ্ছে জাগতিক সম্পর্কের কথা, ও যেটা বলেছে। আপনারা কালী পূজা দেন, দুর্গা পূজা দেন, সরস্বতী পূজা দেন, দেন তো? তা কালীরে মা কন তো? যখন ছেলে নিয়ে যাবেন, আপনি যখন মা কালী প্রণাম নেবেন, আপনার ছেলে কি কবে ঠাকুর মা কালী প্রণাম নিও মা? কেন কবে না কেন? আপনার মা যদি কালী হয় তাই আপনার ছেলের ঠাকুর মা হবে না? কি হাসিয়ে পড়ে? আমার তো আসিয়া পড়ে। যদি ওইটাই দোষ হয় তাহলে ওইটাই দোষ হবে না কেন? মা কালীরে যদি গোষ্ঠীর সবাই মিলে মা কয়, তাতে যদি দোষ না হয়, তাহলে গুরুচাঁদ যে কে এইটা জানো আগে পরিচয়। গুরুচাঁদ হচ্ছে স্বয়ং শিব, তাকে বাবা অনেক আগের থেকেই বলে সনাতন ধর্মের মানুষ, বলে বাবা পাগ লাগাও, ত্রিশূলধারী শক্তি জাগাও। এটা মার্কণ্ডেয় পুরাণে লেখা আছে যে কলির শেষে হরিহর পিতা পুত্র বেশে এসে লীলা করবেন, হরির পুত্র হবে হর, ধন্য হবে নারী নর। এই জন্য পাগলা দিগম্বর এবার শ্রীহরির পুত্র রূপে আবির্ভূত হয়েছেন। তাই সেই দিক দিয়ে সে এক বাবা। আরো কেন বাবা কয় সেগুলো বলবো সবাই। আগে আমি একটা ধ্বনি দেব, আর একটা কথা তার আগে বলবো। দেখেন, পৃথিবীতে যত ধর্মমত সৃষ্টি হয়েছে এ পর্যন্ত, আমার কথাগুলো একটু লক্ষ্য করে শুনবেন। আমি যদি অমূলক কথা বলি তাহলে কেউ আমাকে এসে বাধা দেবেন যে আপনার কথা ঠিক না, আমি আনন্দে গ্রহণ করব। কিন্তু এই চার দোকানে গিয়ে আলোচনা করবেন না, ওইটার আমি মানুষ কই না। সরাসরি আমাকে কবেন যদি বুকের পাটায় বল থাকে। পৃথিবীতে যত ধর্মমত সৃষ্টি হয়েছে সর্বশ্রেষ্ঠ ধর্মমত হচ্ছে সনাতন ধর্ম, আদি। যীশু খ্রিস্ট যদি জন্মগ্রহণ না করতেন তাহলে কি খ্রিস্টান ধর্ম বলে কিছু জগতে প্রকাশ পেত? কথা বলবেন। বুদ্ধদেব যদি জন্মগ্রহণ না করতেন বৌদ্ধ ধর্ম বলে জগতে কিছু প্রকাশিত হতো? গুরু নানক দেবজি যদি জন্মগ্রহণ না করতেন শিখ ধর্ম নামে আমরা কিছু পেতাম? দিনের নবী হযরত মুহাম্মদ যদি জন্মগ্রহণ না করতেন তাহলে ইসলাম ধর্ম বলে জগতে কিছু প্রচারিত হতো? কথা বলেন। এর সাল আছে, কোনটা কত সাল থেকে আসছে, দিন তারিখ আছে, কোন ধর্ম কে প্রতিষ্ঠা করেছে তার নাম আছে। সনাতন ধর্ম কবে থেকে আসছে কেউ বলতে পারবে যে কেউ প্রতিষ্ঠা করেছে এটা? বলেন, যদি বলতে পারেন তো বলেন, আমি তার চরণ ছুঁয়ে প্রণাম করব গুরু বলে। সনাতন শব্দের অর্থ যা ছিল
আছে, থাকবে। সনাতন এটা একটা লৌহদণ্ড, তাই না? লোহা দিয়ে অনেক কিছু তৈরি করা যায়, স্বর্ণ দিয়ে অনেক অলংকার তৈরি করে নেয়, কিন্তু সব কয়টা গালায় ফেললি এক সোনাই হয়। ওইটা কানের দুল, ওইটা কানের নাকের ফুল, ওইটা গলার হার, কত কিছু আনন্দের বাহার, কিন্তু সব কয়টারে যদি গালায় ফেলে কি হয়? সমস্ত ধর্ম যদি লয় হয়ে যাবে, এক সনাতনেই সবাই মিশে যাবে, সনাতনের কোনো ক্ষয় হবে না। সনাতন শ্রেষ্ঠ কেন? সনাতন ধর্মের সাধনার স্বাধীনতা আছে, সনাতন ধর্মের ধর্মীয় গণতন্ত্রীকরণ আছে। ওমা কথা বলবা না, গুরুর পায়ে 10 বছর তেল দিও, এইসব কথা পাবা না। ভালো করে শোনো, আজকাল তো বেশিরভাগ গুরু ব্যবসায়িক গুরু না, বেশিরভাগ গুরুগিরি ব্যবসা করে খায়। দীক্ষা টিক্ষা দেবে, বেশ কায়দা করে শিষ্য বানাবে, শিষ্যরা কানে দেবে ফিস ফিস, মাসে মাসে চান্দা দিস, কত কায়দা। কাজ করা লাগবে না, কিছু না, কোষা কাঁচাগুলো ইয়ে চলে যাবে। আস্তে কথা কইয়ে না ওঠে, আইসি যখন 2-4 কথা কইয়ে যায়। তোমরাও শুনতে আইছো, বাহ। এই জন্য সদ্গুরু কখন ব্যবসায়িক হয় না, সদ্গুরু অত সহজে পাওয়া যায় না। সদ্গুরু ফসাফস দীক্ষাও দেয় না, বা সেটা সে দেয়। এই সনাতন ধর্মের সাধনার স্বাধীনতা আছে ভাই, আর কোনো ধর্মে নাই। আমার কথাগুলো কতটা কনফিডেন্স নিয়ে এখানে বলছি না, লন্ডন গিয়েও বলি এই কথা। শুধু এখানে বলি না, বিদেশে যেখানে যাই সেখানে গিয়ে বলি এ কথা, ইউনিভার্সিটিতে গিয়ে বলি এ কথা। সেখানে শ্রোতা কি ধরনের শ্রোতা থাকে। ধর্মীয় গণতন্ত্রীকরণ মানে কি? প্রত্যেকের স্বাধীনতা আছে। আপনি হরিভক্ত হতে পারেন, কালী ভক্ত হতে পারেন, রাম ভক্ত হতে পারেন, কৃষ্ণ ভক্ত হতে পারেন, আবার গাছের ভক্ত হতে পারেন, গাছে সিঁদুর লাগাইয়ে দিয়ে ওই জায়গা পুজো দিতে পারেন। কেউ মানা করবে? মানা করবে? কথা কর না কেন? আবার নিরাকারবাদীও হতে পারেন, বুঝতে পারছেন? আবার শিব ভক্ত হয়ে গাজায় দম দিতে পারেন, বম বম। আবার কালী ভক্ত হয়ে একবারে শ্মশানে গিয়ে চুল্লু খাইয়ে চিত হয়ে শুয়ে থাকতে পারেন, কেউ কিছু খাবে না। মাথায় জটা রাখতে পারেন, কপালে সিঁদুরের ফোঁটা দিতে পারেন, আলাদা কায়দা আর কি। জয় তারা তারা, কত রকমের ভাবধারা দেখেছেন? যার যাই, উনি নামের মালা নিয়ে আসছে, তুলসীর মালা জপতিছে, কেউ আশার মালা নিয়ে আসছে, ওই যে আশার মালা। একে বলে ধর্মীয় গণতন্ত্রীকরণ। গণতন্ত্র বোঝেন তো নাকি? বোঝেন না? ওরে আমার কয় কি শোনবো, বোঝে না বলে মরিসি তো আবার গলায় দড়ি নিয়ে মরতে হবে এইবার। গণতন্ত্র মানে প্রত্যেকটা মানুষের মৌলিক অধিকার প্রয়োগ করা, সাংবিধানিক অধিকার। দেখেন, রাষ্ট্রপতি সবার চাইতে উচ্চ আসনে বসে আছে, প্রধানমন্ত্রী পর্যন্ত তাকে সম্মান করতে হয়, হয় কি? মুখ্যমন্ত্রী রাজ্যের শ্রেষ্ঠ আসনে বসে আছেন, তিনি মন্ত্রিসভা গঠন করেন, কিন্তু তিনি মুখ্য। একটা বড় অফিসের ডিরেক্টর থাকে, ডেপুটি ডিরেক্টর থাকে, ইউডিসি যাকে বলে আপার ডিভিশন ক্লার্ক, এলডিসি লর ডিভিশন ক্লার্ক, তারপরে ডি গ্রুপের চাকরি করে, কেউ 8 পাস করে চাকরি পায়, ওই ক্রিং করে বেল বাজালি অমনি একটু খাতায় এগরে তেও ঘরে নিয়ে যায়, আছে না? ওখানে ডিফারেন্সটা কেমন? বেতনের ডিফারেন্স, সম্মানের ডিফারেন্স, তাই তো নাকি? কথা বুঝতেছেন কি? কিন্তু এমন একটা জায়গা আছে, যে জায়গা রাষ্ট্রপতিরও যা দাম, আমাদের পাড়ার ক্যাতরার মারও সেই দাম। সেইটা কোন জায়গায় কন্ত দেখি, দেখি কে কে কয়বার কও।
ভোটের সময় কায়দা কথা এইবার বুঝে ফেলছে রে। একে বলে হচ্ছে গণতন্ত্র। রাষ্ট্রপতি ভোট দিলে ওই 1 লাখ ভোট হয়ে যায় না, ওই রাষ্ট্রপতির ভোটের দামও 1, আর আমাকে ক্যাতরার বাবার ভোটের দামও 1। এই জন্যই যেই ভোট আসে দেখবেন নেতারা সব ওই বাড়ি চালা, ওই ঘরের চালার তলে ঢুকে যায় মোটে। ক্যাতরা বুড়ির ক্যাতর পড়তিছে, নাক দিয়ে কপ পড়তিছে, সেই জায়গা যাই আরে করো জোরে মোটে ভালোবাসে। আমি আজকে কিন্তু কবি অসীম সরকার, আজকে আমি সব কব। আজকে আমি এমএলএও না, ক্যান্ডিডেটও না, আমি হচ্ছে কবি অসীম সরকার। আজকে আলাদা রূপ আমার। কি খারাপ করছি না তো? সব চলে যাবে একেবারে। কি কায়দা! যে কোনোদিন মন্দিরে প্রণাম দেয় নাই, সে 10টা মন্দিরে যাইয়া মাথা ঠুকিয়ে পড়ে যাবে একদম। দেখেছেন? তার মানে ভোটের দরকার, কায়দা আছে। জানে ওই যে গরিব মা, ওর একটা ভোট আমার দরকার আছে। একে বলে গণতন্ত্র। বাই দ্য পিপল, অর দ্য ফর দ্য পিপল, আর অফ দ্য পিপল। আপনারাই তৈরি করেন। এই মানুষগুলোই এক একটা করে ভোট দিয়ে 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 রাজা তৈরি করে। রাজ্যের রাজা হতে গেলে প্রথম তার এমএলএ হতে হয়, না হলেও হয় 6 মাসের মধ্যে ওনারে নিয়েও বসানো যায়, কিন্তু 6 মাসের মধ্যে জিতে আসতে হবে। ওনারে ধরে নিয়ে মুখ্যমন্ত্রী বানাই দেওয়া যায়, যে কেউই, তোমারেও বানানো যায়, কিন্তু যে কোনো সিটের থেকে 6 মাসের মধ্যে তোমারে জিতে আসতে হবে। যেমন গতবার 21 সালে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হেরে গেলেন, কিন্তু মুখ্যমন্ত্রী হলেন, আবার ভবানীপুরে জিতে সেই সম্মান রাখলেন। প্রধানমন্ত্রীও তাই, এমপি ভোটে জিততে হবে, না জিতলেও হবে, দলীয় বানানো যাবে, কিন্তু 6 মাসের মধ্যে জিতে আসতে হবে, নয়তো ক্যান্সেল। একে বলে সংবিধান, আইন। বোঝা যাচ্ছে তো নাকি? তাহলে এই যে গণতন্ত্রীকরণ, কত বড় দায়িত্ব আপনাদের উপর ভাবছেন? আমি যদি চোর হই আর আমার যদি বানান, তাহলে আমি চুরি করবো না তো করবো কি? আমি যদি দুর্নীতিবাজ হই, আপনারা যদি আমার টিপি টিপি বানাই দেন, আমি তো আরো দুর্নীতি করবো। বা সবাই তো দুর্নীতি করলেই আমার ভোট দেয়, চুরি করলেও ভোট দেয়। কায়দা বগল বাজা বড় ভালো কায়দা পাইছি। কি তাহলে প্রত্যেকটা মানুষের বিবেকবান হতে হবে। কোন অসৎ ব্যক্তিকে যেন আমরা এই জায়গায় না পাঠাই। তাহলে আমাদের যে ধর্ম, সনাতন ধর্ম, কিন্তু আপনার বিবেকবান হতে হবে। ওই যে মদ খাওয়া, গাঁজা খাওয়া, ওইটা কিন্তু সনাতন ধর্মের আসল রূপ না। ওই দলে মেশা যাবে না। সনাতন ধর্মের কোনো জায়গা লেখা নাই তুমি চুল্লু খাওয়া। সনাতন ধর্মের কোনো জায়গা লেখা নাই তুমি গাঁজা খাইয়ে সিটপটাঙ্গে থাকবা। ওদেরও একটা গ্রুপ আছে, কিন্তু একবার কালি টালি নিয়ে শিব টিপ নিয়ে বসে বম বম করে বেড়ায়। তাহলে বিবেক সবার দরকার। তাহলে এই সনাতন ধর্মে জন্মগ্রহণ করে আমি ধন্য হয়েছি মনে করি, যেখানে সাধনার স্বাধীনতা আছে। হরি ভজ, কৃষ্ণ ভজ, রাম ভজ, কোনো বাধা নাই, একমাত্র প্রেমের দ্বারায় পেতে পারো বিশ্বের মালিক সাই। এই জন্য তারক গোসাই একটা কথা বলেছেন, লিখেছেন হরিলীলামৃতে, যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তি যোগে সে তার স্বয়ং অবতার। আছে না লেখা? এর চাইতে সাম্যবাদী কথা আর হয় না রে বাবা। গীতার মধ্যেও ঠিক ওই কথাটা সংস্কৃতে লেখা, যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহং মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। অমা মা বসো বসো। দেখেন, একটা কথা আপনাদের কাছে বলে যাই, অনেকবার বলেছি, আজকেও বলে যাই, আমি কিন্তু 4 পাস না, বিশেষ কারণে 4 পাস আমাকে দিতে হয়েছে, এটুক শুধু বলে গেলাম। আমার সাবজেক্ট ছিল অ্যাকাউন্টেন্সি, আমার সাবজেক্ট ছিল ইকোনমিক্স, আমি কমার্সের ছাত্র।
কত আগে পড়াশোনা করেছি, সেই ইংলিশ কোটেশন আজও আমার মনে আছে। ইকোনমিক্স ইজ দ্য স্টাডি অফ হিউম্যান বিহেভিয়ার ইন দ্য অর্ডিনারি বিজনেস অফ লাইফ। আমাদের অংশীদারি কারবার ছিল, তারপরে একাধিপত্য কারবার ছিল। ওমা কথা বলে না, পার্টনারশিপ, অংশীদারি কারবারকে বলে। পার্টনারশিপ ইজ দ্য রিলেশনশিপ বিটুইন দ্য পারসন হু হ্যাভ এগ্রিড টু শেয়ার প্রফিটস অফ এ বিজনেস ক্যারিড বাই অল অর এনি ওয়ান অফ দেম। সেই সময় পড়েছি, কারণ ইংলিশ কোটেশন লিখলে মার্কস বেশি হতো। এই জন্য বিদেশি যারা ইংরেজ, তাদের কোটেশনগুলো আমরা মুখস্থ করে লিখতাম। আমি শুনি, আমাকে ব্যঙ্গ করে অনেকে, আমি শুনি ও 4 পাস, আমি সহ্য করে থাকি, কিচ্ছু কই না। বুঝতে পারছি, ওই বলদগুলো বোঝে না যে 4 পাস মানুষটা কি করে একটা ইংলিশ গান রচনা করে পারে। হরি, ইউ আর মাই সিকিউরিটি, সো আই হ্যাভ গট ভেরি বিউটি, মাই ডিউটি ইজ অলওয়েজ ইউর নেম, আই থট আই এম দ্য গ্রেটেস্ট লিডার, বাট অল থিংস আর ইউর গেম। যখন বিশ্ব মতুয়া সম্মেলন হয়েছিল দুবাই শারজায়, সেখানে আমি গিয়েছিলাম। You have given my soul and my best health. You have given me all worldly wealth. So you are very charitable man, no other can be the same. My duty is always your name. আমার লেখা গান, আমার লেখা গান কল্যাণী ইউনিভার্সিটিতে ফোকলোর ডিপার্টমেন্টে পড়ায়, তা ওরা জানে? এই কল্যাণী ইউনিভার্সিটিতে জানি না। কি বলবো আপনাদের কাছে, ফুলের মালা কাটার জ্বালা এখন সব সমান হয়ে গেছে। এখন যাবার টাইম আসছে, বয়স অনেক হয়েছে, দেখলে বোঝা যায় না। উপর দিয়ে যত কালা দেখেন, তলা দিয়ে সব দলা হয়ে গেছে। শুধু গুরু কৃপায় এই শক্তিটুকু শরীরে আছে। গুরু কৃপা মানে কি? গুরু কৃপা করে কি ভরিয়ে দেয় নাকি? গুরু মানে কি? গুরু সত্তা, যেটা পিতৃধন, ওইটা রক্ষা করতে হয়, তাই গুরু কৃপা হয়। জয় রাধে আগোসাই। ওইটুক ধরার কৌশল জানার তরে এই গুরু গিয়ে ধরে। যাক, এবার তাহলে আমি একটা সনাতনী ধ্বনি দেব, কিন্তু ও যেমন খালি হরিচাঁদ গুরুচাঁদের ধ্বনি দেশে, আমি ওই ধ্বনি দেবো না। ধরো, জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা আত্মা শক্তি মহামায়া প্রেমানন্দে হরি হরি বল। হরিচাঁদ ঠাকুর নূতনকে দিতেন, ধর্মের নূতন কিছুই দেওয়া যায় না। ধর্ম 3টে জিনিসের উপর দাঁড়ানো আছে, খুব লক্ষ্য করে শুনবেন। আজকে যে কথাগুলো আমি বলে যাচ্ছি রেকর্ডিং হয়ে থাকছে অন ক্যামেরায়, মানুষের কল্যাণে আসবে। আমি হয়তো একদিন থাকবো না, এটা নিয়ে একদিন রিসার্চ হবে। এই যে স্ট্যান্ডটা দেখেন, 3খানা পায়ের উপর দাঁড়ানো আছে, আছে না? 3টে পা দেখা যাচ্ছে কি? ধর্ম যখনই বলবো তার 3খানা পা থাকবে, ওই 3টে জিনিসের উপর দাঁড়ানো থাকবে। কি কি? ধর্মীয় সাহিত্য, ধর্মীয় সংস্কৃতি, মূল হচ্ছে ধর্মীয় দর্শন। বাবা বসে পড়ো। আপনারা শিক্ষিত সমাজ, গান শুনতে বসেছেন, আমার ভালো লাগছে। অনেকে আছে কলেজ স্টুডেন্ট, অনেকে চাকুরিজীবী আছেন, এখানে মায়েরা রয়েছেন। ও বাবা কথা বললো না, তাহলে কি কি বললাম? একটা ধর্মীয় সাহিত্য মানে ধর্মমূলক গ্রন্থ, প্রত্যেকটা ধর্মের আছে। যেমন আমাদের হিন্দু ধর্মের প্রচুর গ্রন্থ আছে, এক কথায় 14 শাস্ত্র, 18 পুরাণ, 9 লক্ষ গ্রন্থ। গীতা, ভাগবত, মহাভারত, চৈতন্য চরিতামৃত, হরিলীলামৃত, এগুলো ধর্মমূলক গ্রন্থ, একে বলে ধর্মীয় সাহিত্য। সাহিত্যের 2টো দিক থাকে, একটা হচ্ছে তত্ত্বগত আর একটা তথ্যগত। তথ্য মানে ইতিহাস, আর তত্ত্ব মানে আধ্যাত্মিকতা।
যেমন রামায়ণের মধ্যে তত্ত্ব আছে, তথ্য আছে। হনুমান বুক চিরে রাম সীতা দেখিয়েছে, এটা কোন তত্ত্বে হয়? ইতিহাস আছে। আর সংস্কৃতি কাকে বলে? ধর্মীয় সংস্কৃতি ধর্মের নামে আমরা যেগুলো করি, যে এখানে হরিনাম হয়েছে, মতুয়া সম্মেলন হয়, কালী পূজা, এই যে পূজা পার্বণ, গান কীর্তন ধর্মের নামে হতে হবে। তিননাথের মেলা, ওটা আমাদের সংস্কৃতি। বোঝা যাচ্ছে কি? এই ধর্মীয় সংস্কৃতি কি হয়, সাহিত্যের মধ্যে যখন অপসাহিত্য প্রবেশ করে তখন সমাজের ক্ষতি হয়। সংস্কৃতির মধ্যে যখন অপসংস্কৃতি প্রবেশ করে তখন কি হয়, সমাজের ক্ষতি হয়, অকল্যাণ হয়। যেমন কালী পূজায় পাঠা বলি দেয়, 3x রামান্তি কয়, খায়, এগুলো হচ্ছে অপসংস্কৃতি। ও বাবা শোনো, কিন্তু ধর্মীয় দর্শন কেউ পাল্টাতে পারে না। এই ধর্মীয় দর্শনটাই হচ্ছে সনাতন। জয় হরি বল। যেমন ধার্মিক হতে গেলে তোমার যা যা প্রয়োজন হরিচাঁদ ঠাকুর সেই ক্ষীরটুকু তুলে দিয়েছেন। তুমি গামছা পরেও বাক্য সিদ্ধ মহাপুরুষ হতে পারো, তোমার কোনো কিছু মালা টালা কিচ্ছু নাই গলায়। কয়টা কথা তুমি যদি মানো, সনাতনের একদম সূক্ষ্ম কথা, কথা বোঝা যাচ্ছে? তুমি একদম তাগড়াই মোচ রেখে ঝাঁকড়া চুল নিয়ে ছুটকট পরেও সাধু হতে পারো। কয়টা কথা মানতে হবে তোমাকে, সেই কথা কয়টা হচ্ছে সনাতনী কথা। এবং সেই সনাতনী কথা তুমি হিন্দু হও, মুসলিম হও, খ্রিস্টান হও, বৌদ্ধ হও, প্রত্যেকের জন্য, বিশ্ব মানবের কল্যাণের জন্য। সেই কথাটা হরিচাঁদ ঠাকুরের। হা হা হা। মতুয়ার মূল তত্ত্ব কথা শোনো বিশ্ববাসী বা, বন্ধ হয়ে গেছে। সাথে ভাবনায় যুক্ত থেকে, সাথে আগে সাথে ভাবনায় যুক্ত থেকে রক্ষা করো পিতৃধন। বলছে আগে সদ ভাবনায় যুক্ত থেকে রক্ষা করো পিতৃধন। পিতৃধন মানে ঘর বাড়ি জমি জমা এগুলো না। নৈশ শান্তি নিকেতনে নারী পুরুষ দুইজনে মিলন রস আস্বাদনে, আস্বাদনে যখন হয় মিলন, পুরুষের সেই সত্তা নেমে এসে আশ্রয় নেয় নারীর গর্ভাবাসে। দুই সত্তা মিলে শেষে ধীরে ধীরে হয় কোষ বিভাজন। প্রথম জায়গট ফর্ম করে, ভ্রূণ বলে যাবে, যাকে ইংলিশে বলে স্পার্ম, বাংলায় বলে শুক্রাণু। আর নারীর ওভাম মানে ডিম্বাণু। তাহলে অতটুক একটা শুক্রাণুর মধ্যে কতটা পাওয়ার, এই দেহটার সবকিছু কিন্তু ওর মধ্যেই ছিল। এর মূল্যায়ন কি আমরা করি? আমরা কামনা বশত যখন তখন এগুলোকে নষ্ট করি। না, তাহলে কোনো সাধু হওয়া যাবে না। তুমি মতুই হও, আর কৃষ্ণ ভক্তই হও, আর মুসলমানই হও, আর রাম ভক্তই হও, একদম বিশ্ব মানবের কল্যাণের কথা এগুলো। যে ধর্ম কথায় বিশ্ব মানবের কল্যাণ না হয় তা কোনোদিন ধর্ম কথা হতে পারে না। যাদের গণ্ডিবদ্ধ চিন্তাধারা বা ধারণা, ওগুলোর দ্বারাই জগতের কল্যাণ হয় না, জগতে গন্ডগোল সৃষ্টি হয়।
সদ্ভাবনায় যুক্ত থেকে রক্ষা করো পিতৃধন। তুমি একা পারবা না, এই জন্যে মতুয়াদের মধ্যে যাদের গুরু করে তাদের বলে ধরা। কেন? অধর মানুষ ধরবি যদি ওরে আমার মন, যে ধরেছে তারে ধরে নিরিখ ধরে কর সাধন। যেমন বৈষ্ণবের বাজারে গুরু বলে। গুরু কে হয়? যার গুরুত্ব আছে, চলার গুরুত্ব আছে, বলার গুরুত্ব আছে, শোনার গুরুত্ব আছে, দেখার গুরুত্ব আছে, সেই গুরু হওয়ার উপযুক্ত। তাহলে ভাবনাটা সৎ করতে হবে। ভাবনা কোথার থেকে ওঠে? মন থেকে। তাহলে মন যদি অপবিত্র হয়, বারবার গঙ্গা স্নান করলে কি হবে? বসে কাজ হবে? অনেকে মানুষ তো মনে মনে ভাবে গঙ্গা স্নান করিয়ে আসলাম, আর মনের মধ্যে দিয়ে টিড়িং টিড়িং থেকে যায়, কাজ হবে না, কিচ্ছু হবে না। আমি এইরকমই বলি। আর আমার সিদ্ধান্তের পরে কথা বলা একজনও নেই, এটা কোনো অহংকার না। কারণ যে গুরুর কাছে থেকে আমি বেরিয়েছি, যেখান থেকে মানুষ হয়েছি, তিনি গুরুও সেই রকম গুরু, শ্রী ঠাকুর ভবা পাগলা। আমি পৃথিবীর সমস্ত ধর্মের যত রকমের ধর্মগুরু আছে সবাইকে চ্যালেঞ্জ করে কথা বলি। বুঝতে পারছেন ব্যাপারটা? মন যার বিশুদ্ধ নয়, তার গঙ্গা স্নানে কি হয়? কি হবে? তাহলে মন আগে তোমার পবিত্র করতে হবে। এই মন পবিত্র কি দিয়ে করবা? সাবান দিয়ে ধোবা না, ও জায়গা সাবানও যায় না, জলও পৌঁছায় না। ওই মন পবিত্র করতে গেলে সাধু সঙ্গ করতে হবে, আর হরি নাম করতে হবে, কৃষ্ণ নাম করতে হবে। চোখের জলে ভেসে ভেসে মনের ময়লা বেরিয়ে যাবে। হরি হরি বল, হরি বল। বাইরে তোমার যত ধুলোবালি লাগুক, কিন্তু ভিতর পরিষ্কার হয়ে যাবে। অনেকে মনে মনে চিন্তা করে মতুয়ারাই ধুলোর মধ্যে গড়াগড়ি করে, কি গিট 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 করে। চোখের জলে যখন ভাসে, তখন ভিতরের ময়লা, যে ময়লা দেখা যায় না, সেই ময়লা চোখের জলের সঙ্গে ধুয়ে মুছে আসে। মাতাম দেওয়ার পরে যে কি আনন্দ হয় যদি হরি বলে মনে প্রাণে কেউ মাতাম দেয়। হরি বল, 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 হরি বল। গোসাই মালা জপছেন। এই নাম আগে মালাই ছিল, নামের বহিঃপ্রকাশ ছিল না। আজ থেকে 300 বছর আগে, 300 বছর আগে বৈষ্ণবরা বসলেন যে শুধু মালা জপলে তো প্রেম হয় না, আর প্রেম না হলে তো ভগবত কৃপা পাওয়া যায় না। তাহলে প্রেম চাই। কোটি 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 জন্ম শুধু গুনে গুনে মালা জপে গেলে ঈশ্বর লাভ হয় না। তার কত বড় কথা বলছি, বুঝতে পারছেন? প্রেম হতে হবে। এমন একটা সময় আসবে, জপিতে জপিতে মালা অজপার ঘরে যাবে, সেও জানবে না মালার থলি কোথায় পড়ে রবে। গৌর হরি বল। কি গোসাই ঠিক করছি তো না বেটি? কায়দা আছে। বুঝতে পারছেন কি বলছি? কারণ মালা যখন জপে গুনে গুনে জপতে হয়, গুণার জ্ঞান থাকতে প্রেম হয় না। এই জন্যই তখন ওই বৈষ্ণবদের মধ্যে ছিলেন একজন প্যারী মোহন। তিনি শাস্ত্রীয় সঙ্গীতে অত্যন্ত অভিজ্ঞ ছিলেন। তিনি বললেন, আমি একটা অ্যানালাইসিস করে দেখেছি, রাগ রাগিনীতে এই 16 নাম 32 অক্ষর গাইলে তাতে প্রেম হয়। কিন্তু দুঃখের বিষয়, আমি এই দিক দিয়ে যত নাম কীর্তন দেখলাম,
ধিড়িম ধাক্কা, কোনো প্রেমের নাম কীর্তন না। ওরা রাগরাগিনী কিছুই জানে না, বুঝতে পারছেন? কোনো সময় মাজা ঢুলাচ্ছে, কোনো সময় আলোমতির সুর দিচ্ছে। আস্তে আমারে ধরে বান্ধে নিয়ে যায়, আমিও যাই না, যে এত উপায় নেই। জনসংযোগ হয়, কিন্তু আমি গিয়ে দেখি কি রে বাবা, ভোরবেলায় ভৈরবী। এই যে রাগটা এখন আলাপ হচ্ছে, এটা হচ্ছে যাত্রাই দেশ। 6টা 8টা ভৈরবী, ভোর 4টে 6টা ললি, 8টা 10টা আশাবরী, 10টা 12টা আনন্দ ভৈরবী, 12টা 2টো মিশ্র দেশ গাওয়া যায়, কলাবতী গাওয়া যায়, গৌর সারেং গাওয়া যায়, মনোহর্ষই গাওয়া যায়, 2টো 4টে ভীমপ্লশ্রী, আবার 4টে 6টা পুরবী পুরিয়া, আবার সন্ধ্যা 6টা 8টা ইমন, 8টা 10টা জয় জয়ন্তী, 10টা 12টা কাফি, 12টা 2টো শিবরঞ্জনী কালেগড়া, 2টো 4টে বেহাগ, আবার 4টে 6টা ললি। এগুলো শিখতে হবে না? কত কষ্ট করে শিখেছিলাম, এমনি নাকি? এই রাগরাগিনীগুলোর সঙ্গে যখনই সুর ব্রহ্ম, তাল ব্রহ্ম, আর মন পবিত্র করে শব্দ ব্রহ্মের সংমিশ্রণ হচ্ছে, নাম ব্রহ্ম, তখনই প্রেম হচ্ছে। এই নাম কীর্তন হয় নগর উপরায়, ওই যে কালী মন্দির বড় করে বানিয়েছে, ওখানে হয় না? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে আস্তে। প্রেম, মনটা পবিত্র না হলে কিন্তু প্রেম হবে না। এই জন্য প্রভুপাদ অশ্বিনী গোসাই লিখেছেন, আস্তে, প্রেম বায়ু উঠবে মনের গুণে, ভক্তির বাদাম দেও না। একদম ধর্মের খাঁটি কথা বলছে। ধর্ম নিয়ে রেশারেশি করলে ধার্মিক হওয়া যায় না। তাই আমার গানে কি যে হরিচাঁদ ঠাকুর একদম সনাতনের মূল, প্রতিটি ধর্মের মূল যে দর্শন, ওইটাকে তুলে ধরেছেন। সদা কহ সত্য বাক্য, মনে মুখে রাখো ঐক্য, নিজে হয়ে কর্মদক্ষ, কর্তব্য করো পালন। পরনারী মাতৃজ্ঞানে ভজন করো মনে প্রাণে,
ভজন করো মনে প্রাণে, রাত্রি গেলে ভজন করো মনে প্রাণে। তোমরা সতত রেখো স্মরণে, সতত রেখো স্মরণে শ্রী গুরুর ওই শ্রীচরণ। মতুয়ার মূল তত্ত্ব কথা শোনো বিশ্ববাসী, মতুয়ার মূল তত্ত্ব কথা শোনো বিশ্ববাসী। কথাগুলো শুনবেন কিন্তু কিন্তু বড় দুঃখের বিষয় কি জানেন, 90% মতুয়ারাই বোঝে না যে মতুয়া দর্শনটা কি। একটু রাখলাম, কিন্তু যদি খাঁটি কথা বলতে যাই তাহলে 99% মতুয়ারা বোঝে না মতুয়া দর্শন। এত সুন্দর জিনিস যদি ভালো করে বুঝতো তাহলে মানুষকেও ভালো করে বুঝাতে পারতো, পৃথিবীতে আরো ছড়িয়ে পড়তো। এরা কবে না আমাকে ভগবান, আমাকে নম শুদ্ধুরি ভগবান। ভগবান কোনোদিনই একটি জাতের হয় নাকি? ভগবান হয় বিশ্ব মানবের। ঈশ্বর কি কোনো একটা জাতের? কোথাও জন্মগ্রহণ করে তাতে কি আছে? কৃষ্ণ জন্মেছে কোথায়? যাদবদের ঘরে, তাই তো? ঘোষের ঘরে, নন্দ ঘোষ। তাহলে কি ঘোষে গিয়ে ভগবান নাকি কৃষ্ণ? রাম জন্মেছে কোথায়? রঘুকুলে, তাই তো? ক্ষত্রিয় বংশে। তাহলে ওরা বলবে নাকি আমাকে ক্ষত্রিয়কে খালি রাম? তাহলে আমরা রাম নাম নেব কেন? এই বোধটাই হচ্ছে মতুয়াদের মধ্যে কম। বেজালটা এরা বেশি বাদায় আরো। আর ওই ঠাকুর বাড়ির দুই বাপ, ওদিক মমতাবালা ঠাকুর মা, সে বলবেন না আমরা মোটে হিন্দুই না। কি বোঝাটা বুঝিছে, ওরে বোঝা বুঝিছে। এই জন্য ভবা পাগলার কাছে একজন গিয়ে জিজ্ঞেস করছে, আমি যখন থাকতাম পাগলের কাছে, পাগল আমাকে একটু আশীর্বাদ করো, আমি একটু ধর্ম প্রচারক হতে চাই। পাগল বললেন বাবা শোনো শোনো, কি আগে আগে প্রচারক হবে কেন? আগে নিজে ধার্মিক হও, তাহলে ধর্ম প্রচার করলেও জগতের কল্যাণ হবে। তুমি তো ভুল ভাল বলবে। আগে ধার্মিক হও, ধর্মকে বোঝো। এই মতুয়া শব্দটা নিয়ে ব্যবসা আরম্ভ হয়ে গেছে। মতুয়া কি শুধু হরিচাঁদের মতুয়ারা মতের মানুষ মতুয়া নাকি? মতুয়া শব্দের আদি শব্দ মাতোয়ারা। মাতোয়ারা, মাতোয়া, মাতাম, মতুয়া, মেতে যাওয়া। কৃষ্ণ ভক্ত মতুয়া হতে পারে, কালী ভক্ত মতুয়া হতে পারে, শিব ভক্ত মতুয়া হতে পারে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, মেতে যাবে সে, আর কোনো দিক তাকাবে না। হা কৃষ্ণ বলে ভাসিয়া চোখের জলে কৃষ্ণ নামে মেতে গেলে সে কৃষ্ণ নামের মতুয়া। মূল শব্দ হচ্ছে মাতোয়ারা, তার অপভ্রংশে আঞ্চলিক উপশব্দ প্রথম গালাগালি ছিল মতুয়া। মতুয়া বলে গালাগালি দিত। কারা দিত? যারা বুঝতো না এই ভাবটা। অশ্বিনী ঘোষের গানে লেখা আছে, মতুয়া নামে ধরাধামে দিত আগে গালাগালি, এখন মতুয়া হয় জগৎ পূজ্য মাধুর্য প্রেমের পাত্র প্রাণ পুতলি। প্রথম মতুয়া ছিল শিব, হরিনামে মাতোয়ারা হয়ে শ্মশানে মশানে থাকে। দ্বিতীয় মতুয়া ছিল হনুমান, রাম ছাড়া আর কিছু বুঝত না। বলো জয় শ্রীরাম, 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 জয় শ্রীরাম। বলো জয় শ্রী
কি বার? কয় রামবার। কোন তিথি? এই রাম তিথি। বলো জয় শ্রীরাম।